হ্যাঁ, স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। স্যার আমি আজ করেছিলাম আমাদের কুইজের মার্কস কি কোনো ডক আছে? হ্যাঁ, তোমাদের কুইজে মার্কসের ডক আছে। আমি এটা তোমার হচ্ছে আজকে রিলিজ করে দেবো উইথ দা অ্যাসাইনমেন্ট মার্কস, মিড টার্ম মার্কস, কুইজ ওয়ান, কুইজ টু। কুইজ স্ক্রিপ্ট দেখছো না? হ্যাঁ, কুইজ 2 এরটা দেখা হয়নি স্যার আমার। আচ্ছা, আমি আজকে আপলোড করে দেবো। আর তুমি যদি চাও তুমি হচ্ছে সানডে এসে কুইজ টু এর স্ক্রিপ্টটা দেখে যেতে পারো। আচ্ছা, আচ্ছা। আপনি আজকে মার্কস দেখতে পারবে এই তো? জি, ওকে। এনি আদার কোয়েশ্চেন্স? স্যার কালকের তো ল্যাব মিড, এটা নিয়ে কোনো ফাইনাল মোমেন্ট অ্যাডভাইস? তোমাদের ট্রাই করবা আমাদের যে প্র্যাকটিস প্রবলেম গুলো দেওয়া হয়েছে প্রতিটা ল্যাবে, ঠিক আছে, স্টার, জেনেটিক আর হচ্ছে অ্যাডভার্সারিয়াল সার্চ। তো ওই প্রবলেম গুলোতে ভালো করে সলভ করে বেসিক জিনিস যেন পাওয়া যায়। ফর এক্সাম্পল একটা গ্রাফ বিল্ড করা। স্যার ওই আপনার ওই অ্যাসাইনমেন্ট গুলো তো যেমন টাস্ক হিসেবে ভাগ ভাগ করা ছিল, রাইট? হুম। সো সবগুলোই কি পারা লাগবে নাকি একটা লাইক বেসিক তোমাদের অ্যানালাইসিস? তোমাদের হয়তো বা একটা টপিক বা দুইটা টপিক থেকে কোশ্চেন, আমার মনে হয় একটা টপিক থেকে কোশ্চেন হবে, ঠিক আছে, ডিপেন্ডিং অন ইউর সেট, কোন সেটে পড়বা সেটা ডিপেন্ড করে। আর ধরো পার্ট থাকতে পারে, ফর এক্সাম্পল অ্যাডভার্সারিয়াল সার্চ যদি আসে, তোমাদের একটা গ্রাফ বিল্ড করতে হইতে পারে, একটা ইউটিলিটি ফাংশন তোমাদের ডিফাইন করতে হইতে পারে, আলফা বেটা প্রুনিং অ্যাপ্লাই করতে হইতে পারে। লিস্ট যেন এই এই কোডগুলো জানা থাকে। আচ্ছা, একটা গ্রাফ কিভাবে বিল্ড করব, মেথডকে কল করতেছি, আলফা বেটা প্রুনিং এর কন্ডিশন গুলো কি, কোডিং ইমপ্লিমেন্টেশন কি, ঠিক আছে, মানে খুব কঠিন কিছু হবে না। তোমরা যেগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, যেগুলো ক্লাসে পড়ানো হয়েছে বা ক্লাস ইভ্যালুয়েশন করছো, এই রিলেটেডই আসবে। ওকে স্যার। রাইট। আর অবশ্যই মার্কস ডিস্ট্রিবিউশন ওভাবে দেওয়া হবে। ইট উইল বি নট লাইক জিরো, আউটপুট না আসলে, স্যাম্পল আউটপুটের মতো না আসলে জিরো নয়, ওরকম কিছু হবে না। তোমরা যে কিছু অ্যান্সার করো সেভাবে অবশ্যই মার্কস পাবো। কিন্তু আমি বলবো খুব কঠিন আসবে না, আমার মনে হয় এই, ভালো মানে পারার মতো আসবে। আর এখানে মার্কস হারানো উচিত হবে না ল্যাবে, ঠিক আছে। স্যার ওটাই আর কি, এটা তো ফার্স্ট টাইম ট্রাই করতেছে, সো কিরকম হয় I don't know. তোমাদের তো অনেক কোডিং এক্সাম দিছো, ধরো 220, 221, রাইট, একটু ওরকমই হয় আগে যদি দিয়ে থাকো। ওকে। জি স্যার, দিয়ে রাখছি, কিন্তু এটা আমার লাস্ট সেমিস্টার, সো আই বিন আউট অফ প্র্যাকটিস ফর আ হোয়াইল। অ্যাটলিস্ট কোড কিন্তু রান করতে হবে, মানে হুম, রান হুম, করে, হুম। তুমি যদি রান করে স্যাম্পল আউটপুটের মতো চলে আসে, শুধু বুঝেই যাচ্ছ, ইউ উইল বি গেটিং ফুল মার্কস। আমার মিড টার্ম, জি, জি। আমি গতকালকে মিড টার্ম দিচ্ছি আমার ল্যাব ল্যাব সেকশনে, খাতাও চেক করে ফেলছি, ভালো, অ্যাভারেজ ইজ 6, হাইয়েস্ট গট 9, তিন চারজন 9 পাইছে, মিনিমাম ইজ 3, সো দ্য ডিস্ট্রিবিউশন ইজ acceptable. আচ্ছা, লেটস স্টার্ট আওয়ার টুডেস টপিক, which is gradient descent algorithm and linear regression. ওকে। আচ্ছা, আমরা খুব শর্ট একটু রিক্যাপ করি। আমাদের এই ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, সো ডোন্ট ওয়ারি, রেকর্ডিং আমি দিয়ে দিব। আচ্ছা, খুব শর্ট রিক্যাপ, আমরা মেশিন লার্নিং এর কোন কোন অ্যালগরিদমস গুলোকে কভার করছি, ইনক্লুডিং ল্যাব অ্যান্ড থিওরি। গৌরব গুপ্ত। গৌরব গুপ্ত। গৌরব গুপ্ত, বলতে পারবা আমরা কোন কোন হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদম লার্ন করছে আমাদের থিওরি ক্লাস, আমাদের ল্যাব ক্লাস? গৌরব গুপ্ত, তুমি ক্লাসে আসো? মাইক ইস্যু, আচ্ছা ঠিক আছে। আর কেউ অ্যান্সার দিতে পারবা?
তুমি চ্যাটেও অ্যান্সার দিতে পারো। আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদম গুলো কি কি আমরা সোফার লার্ন করছি? A very simple question, right? ক্লাসিফিকেশন বেসড ছাড়া করা হয় নাই। ক্লাসিফিকেশন বেস কি ছিল? একটা ছিল নেইভ বেস, নেভ বেসড। আবার তোমরা হচ্ছে কেএনএন করছিলা ল্যাবের মধ্যে, তাই না? সুপারভাইজ লার্নিং এ কেএনএন করছিলা। আর তুমি যেটা বললা যে আমরা ক্লাসিফিকেশন করছি, ভেরি গুড, আমরা ক্লাসিফিকেশন করছি। তো এটা হচ্ছে মেশিন লার্নিং এর কিন্তু একটা টাস্ক। আর একটা টাস্ক কি ছিল? হোয়াট ইজ অ্যানাদার টাস্ক? রিগ্রেশন স্যার। রিগ্রেশন। ভেরি গুড। হোয়াট ইজ রিগ্রেশন? গিভ মি অ্যান এক্সাম্পল অফ আ রিগ্রেশন টাস্ক। কিছু সিনারিওস, কন্টিনিউয়াস সিনারিওস নিউমেরিক্যাল ভ্যালু থেকে একটা প্রবাবল নিউমেরিক্যাল আউটপুট বের করা। এক্স্যাক্টলি। সো ফর এক্সাম্পল, আমার কিছু হাইট দেওয়া আছে, আমাকে ওয়েট এটা প্রেডিক্ট কি করতে এরর হবে। ক্যালকুলেশন? হ্যাঁ, হ্যাঁ, রিগ্রেশন কি এরর ক্যালকুলেশনের সাথে মিল আছে? ওই যে আমরা আসতেছি, আমরা equals- আসতেছি। রিলেটেবল, রিলেটেবল। বাট ক্লাসিফিকেশনে কি হয়? ক্লাসিফিকেশনে আসলে একটা সেট অফ আউটপুটস দেয়াই থাকে, ওখান থেকে আসলে আমাদের রেজাল্ট জেনারেট হয়। গৌরগুপ্ত, ইউ আর রাইট, গুড, তাই না? তো আমাদের যদি লেবেলিং থেকে ডগস অ্যান্ড ক্যাটস, সে কিন্তু ডগস অ্যান্ড ক্যাটই হচ্ছে জেনারেট করবে। বাট রিগ্রেশন টাস্কের এক্সাম্পল কি হইতে পারে? ফর এক্সাম্পল, আমাদের একটা সার্টেন এরিয়া, লেটস সে গুলশানের নেক্সট উইকে প্লটের প্রাইস কত হবে? কারেন্ট প্রাইস যদি 10 করোড় হয়, নেক্সট উইকে এটা কত হইতে পারে? এটা একটা আউটপুট জেনারেট করতে হবে। আউটপুট হতে পারে 9 করোড়, আউটপুট হতে পারে 11 করোড়। দিস ইজ আ কন্টিনিউয়াস ভ্যালু। আর এটা কিন্তু একটা, মানে আমরা জানি না এটা আসলে কি জেনারেট করবে। এটা জেনারেট করা হবে বেসড অন দা ডেটা সেট ইন হুইচ দ্য মডেল ওয়াজ লার্ন, রাইট? ঠিক আছে, আচ্ছা। তো এখানেও একটা এক্সাম্পল বলতেছিলাম যে হাইটের ভ্যালু দেয়া থাকবে আমাদেরকে, ওয়েটটাকে হয়তোবা আউটপুট দিতে হবে বা প্রেডিক্ট করতে হবে। আচ্ছা, এখন তুমি যেটা বলতেছো যে লস ফাংশনের সাথে কিছু একটা রিলেটেবল, লস ফাংশনটা এখানে কেন আসতেছে? তো প্রথম কথা, আমরা যখন ক্লাসিফিকেশন টাস্ক করতাম তখন আমরা কিছু মেট্রিক ইউজ করতাম না, যেমন অ্যাকুরেসি ভ্যালুস। এই অ্যাকুরেসি ভ্যালু এর মিনিংটা কি? আমরা একটা মডেলকে একটা ইমেজ দিচ্ছি, ইমেজটা হচ্ছে একটা ক্যাটের ইমেজ, সে আউটপুট কি দিচ্ছে? ক্যাট দিচ্ছে। এই দুইটা যদি সেম হয়, তার মানে কি মডেলের একটা অ্যাকুরেসি হচ্ছে 100%, আমি অ্যাজিউম করে নিচ্ছি। তো আমরা কি করতেছি? আমরা এভাবে আসলে একটা লেবেল দেয়াই আছে, তার সাথে আউটপুটটাকে ম্যাচ করে আমরা বলতেছি যে আচ্ছা, তাহলে তার অ্যাকুরেসি ভ্যালু এত বা সেই মডেলটা এত ভালো। আমাকে এখন বলো, আমাকে যদি একটা আউটপুট জেনারেট করতে হয়, তা আমি তো জানি না এই নেক্সট উইকে আসলে গুলশানে একটা প্লটের প্রাইস 9 করোড় হবে কি 10 করোড় থাকবে কি 11 করোড় হবে, এক্সাক্ট তো আমি জানি না, এত কোনো ডেটা সেটে দেয়া নাই। তা আমি আসলে কিভাবে এটাকে ম্যাচ করে বলবো যে হ্যাঁ, অ্যাকুরেসি অনেক ভালো? তো তোমরা অবশ্যই ল্যাবে লার্ন করছো, রিগ্রেশন টাস্কের জন্য আমরা লস ভ্যালুস গুলোকে ইউজ করি, ইয়েস অর নো, টু ক্যালকুলেট আ মডেলস পারফরমেন্স ইন রিগ্রেশন টাস্ক। আচ্ছা, আমরা কি আদৌ ল্যাবের মধ্যে কেএনএন শেষ করছিলাম? কেনেন, কেএনএন তোমাদের হচ্ছে সুপারভাইজ লার্নিং এ জাস্ট দেখানো হয়েছিল যে এটা ইউজ করে ক্লাসিফিকেশন করানো হয়েছে। কেএনএন এর হচ্ছে কোনো, হুম, কেএনএন কিন্তু কে নিয়ারেস্ট নেইবার, আর একটা আছে কেএমএম, কে মিন্স ক্লাস্টারিং। ঠিক আছে, কে মিন্স আচ্ছা। ক্লাস্টারিং অ্যান্ড সুপারভাইজ লার্নিং, কেএনএন সুপারভাইজ লার্নিং। আর এটাকে আমরা ডিপে যদি ক্লাসে তোমাদের ল্যাবে না দেখাই কোনো সমস্যা নাই, এটা থিওরিতেও নাই। জাস্ট আমরা একটা ইউজ করছি অ্যালগরিদম, এটা জাস্ট বলা যে এটাতে ক্লাসিফিকেশন করছে, কিন্তু আমাদের আজকের টপিক কিন্তু লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করি, ঠিক আছে? সো লিনিয়ার রিগ্রেশন আমরা নামে বুঝতে পারতেছি, দেয়ার উইল বি আ লিনিয়ার মডেল। স্যার, এটা কি ওইটা আমরা ক্লাসে এক্সপ্লেন করেছিল যে হ্যাঁ, একটু যে বলছিলাম আমরা। স্টেট স্টেট চেঞ্জ হলে লাইক এরর ক্যালকুলেশন করে হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম দ্য এক্স্যাক্টলি,
প্রিভিয়াস লাইফ। এক্স্যাক্টলি। আদারওয়াইজ আমি আসলে অ্যাকুরেসি F1 স্কোর আমি তো ইউজ করতে পারতেছি না। আমি একটা কাজ করি, আমি একটা স্যাম্পল ডেটা সেট ক্রিয়েট করে তোমাদের দেখাই। লেটস সে আমার ডেটা সেটে হাইট ভ্যালুজ আছে, আর একটা কলামে ওয়েট ভ্যালুজ আছে, ঠিক আছে? আচ্ছা, হাইট ভ্যালুজ আমি কিছু অ্যাড করি নাই। লেটস সে 5'11", এনার ওয়েট হচ্ছে হলো 65 কেজি। একজন হচ্ছে হলো 6'3", এনার হচ্ছে 75 কেজি, ঠিক আছে? একজন হচ্ছে হলো 6, এনারটা কিছু দেয়া নাই। আমি একটা ডামি ডেটা সেট ক্রিয়েট করতেছি এখানে, ঠিক আছে? এখন আমি যদি এই ভ্যালুস গুলোকে একটা গ্রাফে প্লট করি, ঠিক আছে, একটা গ্রাফে প্লট করি, এদিকে যদি দেই ওয়েট ভ্যালুস, এদিকে যদি দেই হাইট ভ্যালুস, আমি যদি প্লট করি, আমি র্যান্ডমলি প্লট করতেছি, যেহেতু দুইটা রো, আরেকটা রো কিন্তু ভ্যালু দেয়া নেই, আমি হচ্ছে কি পাবো, এরকম পাবো, এরকম একটা প্লটিংস পাবো হয়তো বা, রাইট? ঠিক আছে। নাও হোয়াট ইজ আওয়ার গোল? উই হ্যাভ টু প্রেডিক্ট দিস ভ্যালু, যে আচ্ছা এগুলোর জন্য যদি এগুলো রেজাল্ট আসে, এটার জন্য রেজাল্ট কত আসবে, রাইট? ওকে। স্যার দুটোর জন্য প্লট করে দেন, থার্ডটা এটার অ্যাভারেজে বের করা লাগবে না? এখানে শুধু ওভাবে আমরা বের করতে পারবো, কিন্তু যদি আমি এখানে লেটস সে 10 মিলিয়ন ডেটা দিয়ে দেই, তখন কিন্তু টাফ হয়ে যাবে। So, আমরা দেখি আসলে এটার একটা সলিউশন অ্যাপ্রোচ কি হতে পারে। এটা একটা সলিউশন অ্যাপ্রোচ হতে পারে, what we'll try to do, we'll try to come up with a linear model. We'll try to come up with a linear model that best fits, ঠিক আছে? তা আমরা একটা লিনিয়ার মডেলকে ক্রিয়েট করার ট্রাই করব, যেটা হচ্ছে এই ডেটা প্লটস দিয়ে একদম বেস্ট ফিট হয়ে চলে যাবে। ওকে, আর এই ডেটা প্লটসটা সে বেস্ট ফিট হবে। তা আমি যদি এইরকম ডেটা আরো এখানে ইমাজিন করতে চাই, আর আমি যদি ওদেরকে আরো প্লট করি, তাহলে প্লটটা কিন্তু এরকম হবে, ঠিক আছে? প্লটটা এরকম হবে। আর আমরা যদি এই লিনিয়ার ইকুয়েশনটাকে ফর্ম করতে চাই, আমি অ্যাজিউম করে নিচ্ছি কিন্তু খালি, যে এটা হয় বা y ইকুয়ালস টু লেটস সে 0.65 এক্স প্লাস 0.5, আমি জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি যে হয়তো বা এই ইকুয়েশনটা এরকম, ঠিক আছে? এই মডেলটা পাওয়ার পরে কি হবে, ধরো এই এক্স এর ভ্যালু কিন্তু আমার আসবে ডেটা সেট থেকে, ঠিক আছে? এখন আমি যদি এখানে বলি 0.65 ইন্টু 6 ফিট প্লাস 0.5, সেখানে আমি যে রেজাল্টটা পাবো, আমি অ্যাজিউম করে নিচ্ছি আমি হয়তো বা এখানে 71 কেজি পাইতে পারি, and this will be our prediction based on this given model. এখানে ভ্যালুস গুলো হয়তো বা এক্সাক্ট এই রেজাল্ট আসবে না, বাট আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই দিচ্ছি যে আচ্ছা আমরা কি করতেছি, আমরা ডেটা পয়েন্টস গুলোকে প্লট করতেছি, প্লট করে আমরা হচ্ছে একটা লিনিয়ার মডেলকে বেস্ট ফিট করতেছি। ওকে, আফটার বেস্ট ফিটিং দ্য মডেল, উই গেট অ্যান ইকুয়েশন লাইক দিস। ইকুয়েশনটা আসলে কি, যদি আমরা এটাকে বলি y ইকুয়ালস টু mx প্লাস c, রাইট? x এর ভ্যালুটা কিন্তু আমাদের ডেটা সেট থেকে আসে, m is the slope and c is the intercept point, রাইট? সো এদেরকেই আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, আপডেট করতে পারি, আলটিমেটলি উইল স্যার গেট অ্যান আমাদের যে ইকুয়েশন। এক্সাম্পল ইউজ করেছিল ল্যাবে, ওখানে স্লোপের ভ্যালু দেওয়া হয়নি বিকজ দুটোই মোস্ট প্রবাবলি সেন্টার থেকে বের হয়েছিল, একদম অরিজিনিক থেকে। সো ওটা কি এখানে ইম্পর্টেন্ট কিছু, স্লোপ ভ্যালু? আচ্ছা, আমরা ওটাই এখানে ইম্পর্টেন্ট না। আমরা ল্যাবের কি দেখানো হয়েছে ওটা তো আমি দেখি নাই, কিন্তু আমরা আপাতত এতটুকু বুঝি, এখানে এম আর সির ভ্যালু দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। আমরা যে বলি মেশিন লার্ন করতেছে, মেশিন লার্ন করাটা মানে কি, দ্যাট মিনস দ্য মেশিন ইজ ট্রাইং টু বেস্ট ফিট ইনটু দিস গিভেন ডেটা প্লটস। এখানে কিভাবে সে বেস্ট ফিট হবে, শুরুতে কিন্তু স্ট্রেট লাইনটা এখানে থাকবে না, আর এই লিনিয়ার লাইনটা এখানে থাকবে না, হয়তো বা সে এখান থেকে স্টার্ট হয়েছিল। আমি যদি এই লাইনটাকে এখানে মুভ করতে চাই, আমাকে কি আপডেট করতে হবে, আমাকে কিন্তু ভ্যালু অফ সি কে আপডেট করতে হবে। আমি যদি ভ্যালু অফ সি কে আপডেট করি, আমি যদি ভ্যালু অফ সি কে আপডেট করি, সে কি হবে, সে এখান থেকে উপরে মুভ করবে, ইয়েস অর নো? আচ্ছা, সে যদি জি এখানে জি। মুভ করে, ঠিক আছে, ডান। এখন কথা হচ্ছে, আমি শুধু সি কে আপডেট করলে হবে, তো বেস্ট ফিট হয় নাই। আই হ্যাভ টু আপডেট হোয়াট, আই হ্যাভ টু আপডেট দ্য স্লোপ, কারণ ওর অ্যাঙ্গেলটা ঠিক নাই, রাইট?
সো এই স্লোপের ভ্যালুটাকে যদি আপডেট করি, আলটিমেটলি ইট উইল রেজাল্ট ইনটু দ্য বেস ফিট। ইয়েস অর নো? Yes, sir. আচ্ছা, সো দিস বোথ আর নোন অ্যাজ লার্নেবল প্যারামিটারস। ঠিক আছে, তো আমাদের যেই এই অ্যালগোরিদম আছে, এটা ইউজ করে আমরা আসলে প্যারামিটার গুলোকে আপডেট করব। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা পয়েন্টে চলে আসি। আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি যে এই পজিশনে যখন আমাদের লিনিয়ার মডেলটা ছিল, এটাকে আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে বেস ফিট না, ইট ইজ অ্যাকচুয়ালি আন্ডার ফিট। ঠিক আছে, এটা হচ্ছে আন্ডার ফিট। এই কথাটা আমি কিভাবে বললাম? আই শুড হ্যাভ সাম এক্সাক্ট প্রপার লজিক, ম্যাথমেটিক্যাল লজিক, যে এটা হচ্ছে বেস ফিট না, আবার এই রেড লাইনটা হচ্ছে বেস ফিট। এটা আমি কিভাবে এস্টিমেট করব? আই নিড টু কাম আপ উইথ আ Loss function. লস ফাংশন, রাইট? ভেরি গুড। সো লস ফাংশনটা কি ডিটারমাইন করবে? ফর এক্সাম্পল, আমি যদি এর রেসপেক্টে বলি, এই ডেটা পয়েন্ট থেকে এই মডেলের ডিস্টেন্সটা কত, এই ডেটা পয়েন্ট থেকে এই মডেলের ডিস্টেন্স কত, এই ডেটা পয়েন্ট থেকে এই মডেলের ডিস্টেন্স কত, এই ডেটা পয়েন্ট থেকে মডেল ডিস্টেন্স কত, আমি যদি সবগুলোর জন্য বের করি, ঠিক আছে, আমি এতগুলো কি পাই? এতগুলো রিজিডিউয়াল এরর্স পাই। রিজিডিউয়াল এরর্স। আমি যদি সবগুলো এররকে সাম করি, আমি যদি সবগুলো এররকে সাম করি, তাহলে কি হবে? আমি যদি এই পোর্শনটাকে এই পোর্শনের সাথে সাম করে দেই, তারপর এটাকে যদি সাম করে দেই, এটাকে যদি সাম করে দেই, তাহলে কি অনেক বড় একটা স্ট্রেট লাইন পাবো না? অনেক বড় একটা স্ট্রেট লাইন পাবো। এটা হচ্ছে আমাদের লেটস সে লস 1। তারপর আমি কি করলাম? এখান থেকে আমি কিছু আপডেটস করলাম। আপডেটটা কি করলাম? এম এর ভ্যালু আর সি এর ভ্যালু আপডেট করলাম। সো নেক্সটে কি হবে? নেক্সটে হয়তো বা আমাদের হচ্ছে এরকম একটা লিনিয়ার মডেল ক্রিয়েট হবে। এখন আমাকে আবার কি করতে হবে? আবার আমার এখানে কিন্তু ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে, আবার রেসিডিউয়াল এরর গুলো বের করতে হবে। তা আমি যদি আবার এদের সাম করি, I get a straight line like this. ওকে, হয়তো বা এর চেয়ে কি হলো, আগেরটার চেয়ে কি ছোট হলো। দ্যাট মিনস হোয়াট দ্য মডেল ইজ লার্নিং, দ্য L2 loss dictates that the model is learning and it is closing to the base fit। এখনো বেস ফিট হয়েছে কিনা আমরা কিন্তু জানি না। লাস্টলি আমরা যদি এই আরো আপডেট করে যদি স্যার, এই এররের ভ্যালু গুলো কি নন পোলার হওয়া লাগবে? মানে যে ট্রু ভ্যালুটা এখানে কোনো প্লাস মাইনাস নেই। না, আমাদের এখানে প্লাস মাইনাস আসতে পারে। তো আমরা যেটা স্যার, করব তাহলে কি, এরর কি ক্যান্সেল আউট হয়? এরর ক্যান্সেল আউট হয়। এই জন্য আমরা করব কি, আমরা হচ্ছে ধরে নাও এই যে এররটা আসছে, এটাকে আমরা স্কোয়ার করে দিব। যদি আমরা স্কোয়ার করে দেই, তো ধরে নাও এখানে যদি একটা নেগেটিভ ভ্যালু আসে 5.7, এটা যদি স্কোয়ার করে দেই, আর পরেরটা যদি পজিটিভ ভ্যালু আসে, তো তারা কিন্তু আসলে কি হবে না, স্কোয়ারটা নেগেটিভটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আলটিমেটলি উইল গেট লস ভ্যালু লাইক দিস। আমরা একটু পরে এক্সাম্পলে দেখবো। ওকে, জি। তো আমরা একটা জিনিস দেখতে পারবো যে আলটিমেটলি যখন আমরা এখানে লাস্ট আপডেটটা করছি, আমরা যদি এখান থেকে রেজিডুয়াল এরর্স গুলো ক্যালকুলেট করি, আর এদেরকে যদি সাম করি, we get a straight line like this. Yes or no? For our loss 3। ঠিক আছে, আমরা এখানে কি করছি আমি যদি খুব শর্টে আবার বলি, আমি এখানে একটা গ্রাফ প্লট করতেছি, এখানে গ্রাফ প্লট করি, এখানে আমি লস গুলোকে প্লট করতেছি। এই এই দেখো, এই ইয়েলো কালারের লসটা কি অনেক বড় ছিল না? লেটস সে শুরুতে আমাদের এখানে হচ্ছে লস ভ্যালুটা একদম সবচেয়ে বেশি। এরপরে যখন আমরা একটু অ্যাডজাস্ট করলাম, লস ভ্যালুটা কি হয়েছে, একটু কিন্তু কমে গেছে। ঠিক আছে, তো আমি যদি এদেরকে একদম সাম করি, we get a straight line like this, সাম করে straight line like this। লাস্টলি যেখানে আমাদের কি অনেক কম আসছে লস ভ্যালু, সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে। এখন আমরা যদি আরো আপডেট করতে থাকি, লেটস সে আমরা আরো এম এর ভ্যালু আর সি ভ্যালু বাড়াইতে আছি, সে কিন্তু কি উপরে চলে যাবে, আরো উপরে চলে যাবে। কারণ কি, সির ভ্যালু যদি বাড়াই দেই, স্লোপের ভ্যালু যদি বাড়াই দিই, এরকম হয়ে যাবে না? এরকম যদি আবার করো, আবার যদি তোমরা লসটাকে ক্যালকুলেট করো, তাহলে দেখবে কি লসটা আবার বেড়ে যাবে। ইয়েস অর নো? লসটা আবার বেড়ে যাবে না? লসটা যদি বেড়ে যায়, তাহলে কি মডেল কিন্তু আবার বেস ফিট থেকে সরে যাচ্ছে, সে আবার আন্ডার ফিট হয়ে যাচ্ছে।
তার লার্নিংটা বেটার হচ্ছে না। তা আমাদের কোথায় লার্নিংটা স্টপ করে দেওয়া উচিত? এই রিজনে আসলে লার্নিংটা স্টপ করে দেওয়া উচিত। কি মনে হয় তোমার? স্যার কনটেক্সটটা একবার এক্সপ্লেন করবেন? কনটেক্সটটা আরেকবার এক্সপ্লেন করি। আমরা এখানে কিন্তু এম এর ভ্যালু সির ভ্যালু আপডেট করতেছিলাম, ইয়েস অর নো? এই জি। পজিশন থেকে যত সির ভ্যালু আমরা আপডেট করতেছি বাড়ায় দিচ্ছি, সে উপরে চলে যাচ্ছে না। আমার হ্যাঁ, তো লাইনের ট্র্যাজেক্টরিটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমার তো ডেটা প্লটস হচ্ছে সব এখানে বিলং করতেছে। এখানে এসে কি দেখছিলাম? সবচেয়ে কম লস এই পজিশনে, এই লাইনটা সবচেয়ে কম লস, রাইট? আচ্ছা, আমরা যদি এখান তাহলে ওই থেকে, পয়েন্টেই থেমে যাবে। কিন্তু তুমি কিভাবে বুঝবা যে এটাই হচ্ছে বেস পয়েন্ট? স্যার তার পরের স্টেট আর তার আগের স্টেটের সাথে কম্পেয়ার করে যদি দেখি যে এরর কাউন্ট বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আগেরটাতেই থেকে যাবে। মানে স্টপিং কন্ডিশনের মতো কিছু একটা। স্টপিং কন্ডিশনের জন্য কিছু একটা, রাইট? বাট আমাদেরকে আসলে এটাকে বের করতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, এটা যেহেতু একটা ইজি গ্রাফ, সিম্পল গ্রাফ, আমরা এটা বুঝতে পারতেছি। কিন্তু তোমাদের এখানে যদি আরো অনেক প্যারামিটারস থাকে, লেটস সে এখানে বিএমআই আছে, তাহলে কিন্তু থ্রি ডাইমেনশনাল হয়ে গেল। এখন একটা থ্রি ডাইমেনশনাল ল্যান্ডস্কেপ থেকে একদম লোকাল অর গ্লোবাল মিনিমা বের করতে হবে আমাদের। উই হ্যাভ টু ইউজ আ অ্যালগরিদম কল দি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। তার মানে কি, আমাদের সামহাউ, আমি যদি এটাকে এরকম করে প্লট করি, আই গেট আ কার্ভ লাইক দিস। আর আমাদের যেটা বের করতে হবে, এই পয়েন্টটাকে বের করতে হবে। এখানে কিন্তু স্লোপ আমাদের কত? হেয়ার স্লোপ ইজ ইকুয়ালস টু 0। সো ক্লোজ টু 0 যখন আমাদের হবে, at that region we'll stop updating the parameters of m and c। বুঝা গেছে? এই জন্য কিন্তু গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম যে শুধু মেশিন লার্নিং মডেলস গুলোতে অ্যাপ্লিকেবল তা না, ডিপ লার্নিং মডেলস গুলোতেও অ্যাপ্লিকেবল। এটার জন্য অত ভালো লার্ন করতে পারে। ওকে, বুঝা গেছে? আচ্ছা, দেখো, কারো কোনো কনফিউশন সোফার? আমরা কিন্তু এখনো মানে ফুললি স্টার্ট করি, আমরা উই আর জাস্ট হ্যাভিং সাম ওভারভিউ। আমরা একটু পরে স্লাইড ওপেন করব, তাহলে আমরা সবকিছু রিলেট করতে পারবো। আর ওখানে আমরা আরো ইন ডিটেইলস আর ক্যালকুলেশন গুলো দেখবো। ইয়েস। স্যার এই গ্রেডিয়েন্ট ডিসেন্টের কার্ভটা কিভাবে কাজ করলে একটু কনফিউজ। আচ্ছা, আমি এটা এখানে ডিসক্রাইব করতেছি। এখানে একটা দেখো, এইটা একটা পয়েন্ট ছিল না, লস পয়েন্ট? এটা একটা লস পয়েন্ট, এটা একটা লস পয়েন্ট, রাইট? ঠিক আছে? হ্যাঁ। সো আমরা আসলে এই গ্রেডিয়েন্টটা স্লোপ কিভাবে বের করতে পারি? আমরা যদি ফাংশনটার একটা ডেরিভেটিভ বের করি, এই ফাংশনের ডেরিভেটিভ বের করি, এই ফাংশনের ডেরিভেটিভ বের করি, সবগুলোর যদি আমরা কনসিডার করে ডেরিভেটিভ বের করি, আমরা কিন্তু এটা স্লোপ ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে? আর স্লোপ ভ্যালুকে আমরা ইউজ করতেছি কেন? যে 0, লেটস সে ক্লোজ টু 0 যদি হয়ে যায়, ক্লোজ টু 0, রাইট? সেখানে যে আমাদের স্টপ করতে হবে। তার মানে কি, আমরা যদি এখান থেকে একটা স্লোপ বের করি, এখান থেকে বের করি, এখান থেকে বের করি, আলটিমেটলি এই পজিশনে গিয়ে আমাদের লার্নিংটাকে আমরা স্টপ করে দিতে পারবো। এরপর থেকে কিন্তু আবার কি লস ভ্যালু বাড়া শুরু করতেছে। ঠিক আছে? এরপর আবার লস ভ্যালু বাড়া শুরু করতেছে। আমরা এক কাজ করি, আমরা তাহলে কন্টেন্টে চলে যাই, আরো ইজি হবে বুঝতে। ওকে, আচ্ছা, সো দেখো, এখানে কিছু হচ্ছে ডেরিভেটিভের হচ্ছে ম্যাথমেটিক্স এর একটু ফান্ডামেন্টালস দেয়া আছে। আমরা এই স্লাইডে চলে যাই। স্যার কুইক কোয়েশ্চেন, এটা থেকে আমাদের ফাইনালে আসবে কি? আমি আগে শেষ করি কন্টেন্টটা, তারপর জিজ্ঞাসা করো। জি। এখানে অনেক কিছুই আসতে পারে, হ্যাঁ। বাট আমাদের টপিকটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনটাকে আমরা ইউজ করতেছি অ্যাজ আ মডেল টু শো দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আসলে লিনিয়ার রিগ্রেশনে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম ইউজ না করলেও হয়। কেন ইউজ না করলে হয় একটু পরে দেখবো। বাট গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ অ্যাকচুয়ালি ইউজড ইনটু নিউরাল নেটওয়ার্কস। ডিপ লার্নিং আমরা যখন নিউরাল নেটওয়ার্কস গুলোকে ট্রেন করব, তখন কিন্তু ইউজ করা হয়। সো আলটিমেটলি এটা তোমাদের জানতে হবে। আর এটার তোমাদের বোঝার জন্য আমরা জাস্ট লিনিয়ার রিগ্রেশনকে ইউজ করতেছি, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, সো এখানে এটা দেখো, এখানে একটা আমাদের ফাংশন দেয়া আছে। এই ফাংশনটার আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ করি, উই গেট আ কার্ভ লাইক দিস, উই গেট আ কার্ভ লাইক দিস। ঠিক আছে? সো গ্রাফটাকে একটু ইন্টারপ্রেট করো। উই নো দ্যাট when the derivative is positive, the function is rising। ঠিক আছে? ডেরিভেটিভ যখন পজিটিভ হচ্ছে, তখন কি হবে? ফাংশন হচ্ছে রাইজ করতে থাকে। গ্রাফ shows that the derivative is positive above where the x axis, above the x axis। কোথায় থেকে কোথায়? দেখো, এখানেও রাইজ করতেছে, এখানেও রাইজ করতেছে।
We can also see the derivative is negative where below the x-axis. ঠিক আছে? So what is the answer? The function is increasing from these intervals. Likewise, the function is decreasing over these intervals. That's it. আর আমরা ডেরিভেটিভ কেন বের করতেছি? সিম্পল আইডিয়া, উই জাস্ট ট্রাইং টু ফিগার আউট দ্য স্লোপ। স্লোপ কি ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে, এটা দিয়ে আমরা ডিটারমাইন করতে পারবো। দ্যাটস ইট। আর আমাদের স্লোপটা কি ক্লোজ টু জিরো হচ্ছে কিনা। ওকে, so two or more derivatives of the same function are called gradients. An algorithm which is uses gradient to descend to the lowest point of the loss function is known as the gradient descent algorithm. So একটা জিনিস বলি, আমরা কিন্তু এটা কিন্তু একটা অপটিমাইজেশন অ্যালগরিদম। তা আমরা যেমন সিমুলেটেড অ্যানিলিং ইউজ করছিলাম টু ফাইন্ড দ্য গ্লোবাল ম্যাক্সিমা, লোকাল ম্যাক্সিমা। ওকে, সো উই সেম আইডিয়া, we are trying to optimize what? The loss values. Trying to optimize the loss values. ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে স্টার্ট করি। সো দেখো, there is the predicted height equals to the intercept plus slope into weight. আচ্ছা, এটা আসলে কি? ঘুরে ফিরে কিন্তু আমাদের স্ট্রেট লাইনের যে ইকুয়েশন সেটাই y equals to c plus mx, রাইট? তো এখানে একটা এক্সাম্পল গ্রাফ দেয়া আছে। এক্সাম্পল গ্রাফটা কি? There are 3 data plots for height and weight. ঠিক আছে? So let's learn how the gradient descent can fit a line to data by finding the optimal values for intercept and slope. So remember, আমি একটু আগে বলছি ইন্টারসেপ্ট আর স্লোপ কিন্তু লার্নেবল প্যারামিটারস। তার মানে কি, প্যারামিটারের ভ্যালুটাকে আমাদের কাম আপ করতে হবে বেসড অন সাম অ্যাপ্রোচেস, যেন এটা কি হয়, বেস ফিট হয়। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই মডেলটাকে কিন্তু আমরা ইউজ করব রিগ্রেশন টাস্কের জন্য। তাহলে এটা যদি বেস ফিট না হয় তাহলে আমাদের কিন্তু রিগ্রেশন আউটপুটটাও কি ঠিক আসবে না। দ্যাট ইজ দ্য আলটিমেট গোল। ওয়েটটা কি? ওয়েট তো আমাদের একটা ফিচার ভ্যালুস, এটা এখান থেকে আসতেছে। আর প্রেডিক্টেড হাইট, আমরা আসলে রিগ্রেশনে কি করতেছি, we are trying to predict a height for this given scenario. That will be the output. Okay, আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে স্টেপ করার আগে একটা অ্যাপ্রোচ দেখি, দ্য লিস্ট স্কোয়ার মেথড। এই অ্যাপ্রোচটা ইউজ করেও আমরা কি করতে পারবো, আমরা কিন্তু একটা লিনিয়ার মডেল বের করতে পারবো। তুমি আজমাইন, তুমি মনে একটু আগে বলতেছিলা যে আমরা যদি অ্যাভারেজ করে বা সাম করে কিছু যদি বের করা যায়, রাইট? সেই অ্যাপ্রোচটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। জি, ওকে, জি। সো দেখো অ্যাপ্রোচটা কি, উই হ্যাভ আ ডামি ডেটা সেট। ঠিক আছে, আচ্ছা, আমাদের এই স্লাইড এটাকে একটু ইয়া করি আমি, এটা নতুন নেই, এটাতে লেখা আছে, এটাতে কেন লেখা আছে, এটা কি সেভ হয়ে গেছে সবখানে? আচ্ছা থাক, তাহলে সেভ থাক, ঠিক আছে। ওকে, সো একটা জিনিস দেখো, আমাদের এখানে একটা ডামি ডেটা সেট দেয়া আছে। ঠিক আছে, আমাদের ডামি ডেটা সেটে কি কি ভ্যালুস দেয়া আছে? দ্য ভ্যালুস অফ এক্স, দ্য ভ্যালুস অফ ওয়াই। ঠিক আছে, এখানে আমাদের এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা যদি এটাকে প্লট করি, আমরা যদি ভ্যালু প্লট করি, আমরা আলটিমেটলি কিন্তু এরকম একটা ডেটা প্লট পাবো। And our goal is what? Our goal is to have a linear model or linear line যেটা কি এখানে একদম বেস ফিট করবে, এখানে বেস ফিট করবে। এটা হচ্ছে বেস ফিট। ঠিক আছে, এটা কিন্তু বেস ফিট না, এটা কিন্তু বেস ফিট না। সো লিস্ট স্কোয়ার মেথড যদি আমরা ইউজ করি, আমরা এটাকে কিভাবে করতে পারবো? তার মানে আমাদের ইকুয়েশনটা যদি y ইকুয়ালস টু mx প্লাস c হয়, এখানে c এর ভ্যালু কত হবে, এখানে m এর ভ্যালু কত হবে, রাইট? আর x এর ভ্যালু তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটা তো আমাদের ডেটা সেট থেকে আসবে। ওকে, তো দেখো এখানে অ্যাপ্রোচটা কি। ফার্স্ট থিং ইজ দ্যাট ফর দি ভ্যালুস অফ এক্স এন্ড ফর দি ভ্যালুস অফ ওয়াই উই হ্যাভ ক্যালকুলেটেড দ্য মিন ভ্যালু। ফার্স্ট আমরা মিন ভ্যালুটা বের করছি। সো ফর এক্স 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডিভাইডেড বাই 5 উই গেট 3। ফর ওয়াই 2 প্লাস 4 প্লাস 5 প্লাস 4 প্লাস 5 উই গেট দ্য ভ্যালু 4। আমরা আগে মিনটা বের করছি। মিনটা কেন বের করছি? দেখো, আমরা যে লিস্ট স্কোয়ার মেথড ইউজ করব, তো লেটস সে আমরা হচ্ছে এই ইকুয়েশনটাকে আগে ক্রিয়েট করছি।
এই ইকুয়েশনে বি নট আর বি ওয়ান এগুলো আসলে কি? বি ওয়ান হচ্ছে এম, বি নট হচ্ছে সি, জাস্ট ভেরিয়েবল নেমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, দ্যাটস ইট। তো ফার্স্ট আমরা কি করতে যাচ্ছি? আমরা হচ্ছে বি ওয়ান কে ডেরাইভ করতে যাচ্ছি। অ্যাকর্ডিং টু লিস্ট স্কোয়ার মেথড, টু ডেরাইভ বি I can use this equation. I can use this equation. Okay. আচ্ছা, এটাতে আমার যে কি লাগবে? We need to find the x minus the mean of x. That means 1 minus, what is the mean? 1 minus 3. We get minus 2. 2 minus 3, we get minus 1. 3 minus 3, we get 0. So আমরা x এর রেসপেক্ট এটা বের করলাম, y রেসপেক্ট এটা বের করব। Then we need to do the square of this x minus x mean. Okay, we need to do the square of x minus x mean, and also the multiplication of x minus x mean into y minus y mean. তো দেখো minus 2 into minus 2, 4, minus 1 into 0, 0, 0, 0, 2 into 1 is equals to 2. এগুলো কেন বের করলাম? Just to plug the values into this equation. That's it. So what is this equation? The summation of x minus x mean into y minus y mean divided by summation of x minus x mean whole square. তো আমরা কিন্তু অলরেডি বের করছি। উপরে কত? উপরে হচ্ছে আমাদের সামেশন কত? 6, আর নিচের জন্য সামেশন কত? 10. Ultimately we get what? We get the value of b1 is equals to 0.6. তো আমরা কিন্তু এই যে একটা পেয়ে গেছি। এখন আমাদেরকে কি বের করতে হবে? বি নটটা বের করতে হবে। আমরা যদি বি নটটা পেয়ে যাই, we will be getting an equation that will best fit to these given data plots. Okay. তাহলে দেখো এখানে এখানে ওয়ার্কিং কিন্তু আসলে করে দেওয়াই আছে। এখানে কি করছে? y বার কত? y বার কিন্তু আমাদের 4, আর আমাদের x বার কত? x বার হচ্ছে 3. সো বার মিন্স দ্য মিন অফ x and y. আমরা যদি ভ্যালুস গুলোকে জাস্ট পুট করে দেই, আমরা যদি জাস্ট b রেসপেক্টে সলভ করি, we get b is equals to 2.2, and this results into our complete equation y equals to 2.2 plus 0.6x. তো এটাকে তোমরা যদি একটা গ্রাফিং টুল লাইক ডেসমস ওখানে প্লট করে দেখো, you will get a plot like this. ঠিক আছে? You will get a plot like this. Ultimately কি হলো? We are getting a linear model that fits well to these given data plots. ঠিক আছে? এখন ধরে নাও আমি এখানে x এর ভ্যালু এখন যদি ধরে নাও 6 দিয়ে দেই, it can actually predict what will be the y value. ওকে, তার মানে আমি যদি এখানে একটা ওয়েট দিয়ে দেই, সে কিন্তু হাইটটাকে প্রেডিক্ট করতে পারবে। বুঝা গেছে? দেখো, এনি কোয়েশ্চেনস টিল নাও? আইডিয়াটা কিন্তু খুব সিম্পল। আমরা জাস্ট একটা মডেল বিল্ড করতেছি, মডেলের মধ্যে আমরা কিছু ভ্যালুস দিলে যে আউটপুটটা পাবো ওটাই হবে আমাদের প্রেডিকশন, দ্য রিগ্রেশন। ওকে, আমরা তো লিস্ট স্কোয়ার মেথড ইউজ করে বের করা দেখলাম, বাট উই নিড টু কাম আপ উইথ দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিথম, and use the gradient descent algorithm to come up with the intercept and what? The slope values. ঠিক আছে? আমাদের এই ডিসকাশনে আমরা একই কাজ আবার করব। We will try to come up with this equation. Okay, this linear model. বাট এখানে দেখো একটা জিনিস, আমরা অ্যাজিউম করে নিচ্ছি এখানে তো আমাদের স্লোপ ভ্যালু থাকতো। আমরা স্টার্ট করব যে আচ্ছা আমরা এখানে স্লোপের একটা ভ্যালু এস্টিমেট করে শুরু, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার, দ্যাটস ইট। আমরা কিন্তু এখানে আমরা যখন একটা প্রজেক্ট করি, একটা কোড করি, তখন কিন্তু ধরে নাও যে এখানে কোনো ভ্যালুজ অ্যাসাইন করে দেওয়া থাকে না। ডেরিভেটিভ ইউজ করে ডেরিভেশন করে আসলে ভ্যালুটাকে কাম আপ করতে হয়, এটা আমরা পরে দেখব। বাট ফর সিম্পলিসিটি এন্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস, আমরা অ্যাজিউম করে নিচ্ছি দ্য স্লোপ ভ্যালু ইজ 0.64। এটা আসলে আমাদের লাস্ট স্লাইডে যেভাবে ভ্যালুটা পাইছি সেটাকে ইউজ করতেছি ফর দিস ডেটা প্লটস। ওকে, তো দেখো আমাদের কিন্তু এই অ্যাপ্রোচটা স্টার্ট হবে, বেস ফিট থেকে তো কখনো স্টার্ট হবে না, রাইট? আমরা হয়তো বা একটা র্যান্ডম একটা পজিশন থেকে স্টার্ট করব। সেই র্যান্ডম পজিশনটা এখানে যেটা সিলেক্ট করা হয়েছে, which is 0, which is 0. 0 is what? This is what value? This is the intercept value.
Okay, this is the intercept value. তো 0 দিয়ে স্টার্ট করা হয়েছে and it gives a equation like this. কিন্তু আমাকে বলো তো, এটা কি আমাদের বেস্ট ফিট হইছে? এটা কি আমাদের বেস্ট ফিট হইছে? We do not know. We have to calculate the loss value. We have to calculate the loss value. That means what? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিস্টেন্স। ওকে, সো আলটিমেটলি এদের সাম করার পরে উইল কাম আপ উইথ আ লস ভ্যালু। এটাকে ইউজ করে কি করতে পারবো, আমরা জাজ করতে পারবো যে আচ্ছা এরপরে যে আমরা আপডেট করব সেটাই লস ভ্যালু যে বেশি হচ্ছে নাকি কম হচ্ছে। ওকে ওকে, সো দেখো এখানে আসলে তাই করছে। এখানে কি করছে, উই গেট দ্য প্রেডিক্টেড হাইট the point on line by plugging weight equals to 0.5 into the equation for the line. So কি করছে এখানে, এটাকে এস্টিমেট করে নিয়েছে যে ধরে নাও ওয়েট আমাদের একটা ডেটা সেট থেকে আসছে 0.5, স্লোপ তো আমরা অ্যাজিউম করে নিছি, আর 0 হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, 0 হচ্ছে কি আমাদের স্টার্টিং পজিশন, রাইট? সো আমরা যদি এখন এদেরকে কম্পিউট করি, we get what? We get a value, and what is that value? That value is 1.4. Okay, that value is 1.4. এখন কথা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের তাহলে ডিস্টেন্স কত? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত? So দেখো, we have to calculate this residual error. We have to calculate this residual error. টোটাল ডিস্টেন্স যদি আমাদের 1.4 হয় মাইনাস বাই 0.32, we get the residual error is 1.1. We get the residual error is what? 1.1. Okay. সো 1.1 যদি হয়, আমরা এটা স্কোয়ার করে রেখে দিব এক জায়গায়, স্কোয়ার করে। কেন আমরা স্কোয়ার করতেছি? দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল, যে ধরো প্রথম লস ভ্যালু 1.1 আসছে, পরের লস ভ্যালু 0.53 আসছে, সেটা যদি আমরা সাম করি আমাদের কিন্তু লসটা পুরো কি কারেক্টলি আসবে না। সো হোয়াট দে আর ডুইং, দে আর স্কোয়ারিং দ্য স্কোয়ার্ড রেসিডিউস, the errors, to provide a better result for the loss accuracy. Okay, লসের জন্য। এভাবে যদি একটা পয়েন্টের জন্য বের করি, আই হ্যাভ 3 আদার ডেটা পয়েন্টস, বাকিদের জন্য বের করতে হবে, বাকিদের জন্য বের করি সেম অ্যাপ্রোচ। তো দেখো এটার জন্য বের হয়েছে 0.4, এটার জন্য বের হয়েছে 1.3, রাইট? ওকে, সো আলটিমেটলি ফর দিস কার্ভ দ্য সাম অফ স্কোয়ার্ড রেসিডিউল ইজ হোয়াট? ইট ইজ 3.1. It is 3.1. What will be our next task? Our next task will be updating the intercept value from 0 to, let's say, the next value. নেক্সট তো কিছু একটা ভ্যালু থাকবে, 1 থাকতে পারে, 0.5 থাকতে পারে, সেটা দিয়ে আবার আমাদের কি করতে হবে, চেক করতে হবে যে আচ্ছা হোয়াট ইজ দ্য সাম অফ রেসিডুয়াল এরর্স। যদি এই আপডেশনের পরে নিউ লসটা যদি এর চেয়ে কি হয়, কম হয়, ঠিক আছে, এর চেয়ে যদি কম হয়, দ্যাট মিনস দ্য মডেল ইজ মুভিং টুয়ার্ডস দ্য বেস্ট ফিট। দ্যাট ইজ আওয়ার কনক্লুশন। ওকে, তাহলে এখানে দেখো যেটা করছে ওরা হচ্ছে যত এরর্স গুলো আসতেছে তাদেরকে প্লট করতেছে, আমরা একটু আগে যেভাবে করলাম সেটা প্রথম এরর, এটাকে এখানে প্লট করছে। দেন ইন দ্য নেক্সট গ্রাফ কি করছে দেখো, আমরা তো এখান থেকে স্টার্ট করছিলাম, হেয়ার দ্য ইন্টারসেপ্ট ভ্যালু ওয়াজ 0, তা আমরা যদি এখানে 0.1, 0.3, 0.5 এভাবে আস্তে আস্তে ইন্টারসেপ্টের ভ্যালুগুলো ইনক্রিজ করি, ঠিক আছে, we get loss value like this, loss value like this, loss value like this. আলটিমেটলি দেখো এখানে এসে কিন্তু আমাদের সবচেয়ে কম, এখানে আসে আমাদের সবচেয়ে কম। এরপরে যখন আবার সে উপরে চলে গেছে, আবার সে উপরে চলে গেছে, ইট ইজ এগেইন মুভিং আউটওয়ার্ডস ফ্রম দ্য বেস্ট ফিট রিজিয়ন। ওকে, তাহলে কি লস কিন্তু আবার বাড়া শুরু করতেছে, লস আবার বাড়া শুরু করতেছে। আলটিমেটলি উই নিড দিস কার্ভ। এই কার্ভটা যখন আমরা পেয়ে যাব, উইল ইউজ ইট টু ফাইন্ড দিস রিজিয়ন অ্যাজ আওয়ার বেস্ট ফিট, ঠিক আছে। সো এখানেই আসলে আমরা আসতে চাচ্ছি। তাহলে দেখো, of the points we calculated for the graph, this one has the lowest sum of squared residuals. This one has the lowest sum of squared residuals. Okay. So in other words, gradient descent identifies the optimal value by taking big steps when it is far away. Very important.
and baby steps when it is close. দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটা কিন্তু অনেক হচ্ছে কি ম্যাসিভ ছিল, বড় ছিল, বিগ ডিস্টেন্স ছিল। মানে সে কিন্তু আসলে এখান থেকেও আসতে পারতো এভাবে আস্তে আস্তে। এভাবে কি হবে, এভাবে কিন্তু আমাদের ট্রেনিং টাইম অনেক বেড়ে যাবে। হোয়াট ইজ আওয়ার গোল? আমরা বুঝতেই পারতেছি যে এখানে আমাদের বড় এস্টিমেট করলে ভালো হবে, আমরা তাড়াতাড়ি লসটাকে রিডিউস করতে পারবো। কিন্তু যখনই আমরা হচ্ছে ক্লোজ টু জিরো চলে যাচ্ছে আর ক্লোজ টু আর গ্লোবাল মিনিমা চলে যাচ্ছে, তখন কিন্তু দেখো বেবি স্টেপস নিছে। এইটা খুব ইম্পর্টেন্ট। কেন এটা ইম্পর্টেন্ট? তোমরাও দেখবা যে তোমাদের মডেল যখন ঠিকভাবে লার্ন করবে না, সেটা রিজন হচ্ছে এই যে ইন্টারসেপ্টের ভ্যালুস গুলো আপডেট হচ্ছে, এর ইন্টারভ্যাল গুলো অনেক বড়, ইন্টারভ্যাল গুলোর রেঞ্জটা বেশি। মডেল কি করবে? সে এখান থেকে এখানে জাম্প করবে, 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 কিন্তু সে কিন্তু এই রিজিয়নটাতে কখনো আসতে পারবে না, লোকেট করতে পারবে না। বুঝা গেছে? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, তোমাদের তোমরা মানে ইমেল পাইছো, রাইট? ইউ গাইস গট দ্য ইমেল? তোমাদের হচ্ছে রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু ইমেল করছে কালকে মনে হয় তোমাদের ক্লাস হবে না, নো ক্লাস উইল হেল্প টুমরো। ল্যাব তোমাদের তাই ল্যাব মিট হচ্ছে পিছায় যাবে। ওকে। তাহলে স্যার ল্যাব মিট হবে না? মানে ল্যাব মিট নেক্সট উইক হবে? হ্যাঁ, তাহলে তো আর কালকে তো হবে না। যদি কালকে না হয় তাহলে এটা তো একটা নতুন টাইম দিতে হবে। স্যার মেইল তো মেল তো এখনো পাইনি। আচ্ছা, আসবে তাহলে, তোমাদের মেল আসবে এখনই। সো আমি মেল পাইছি। সো নো ক্লাসেস উইল বি হেল্ড টুমরো December 20 in solidarity with National Mourning Day as announced by the government. ঠিক আছে? স্যার হ্যাঁ। ডু ইউ হ্যাভ কুইজ অন সানডে? Yes, we have quiz on Sunday. আচ্ছা, Quiz 3. আচ্ছা। কুইজ থ্রি, আরে, ওকে স্যার। it is a kind of good news. তোমরা আরো টাইম পেলে প্রিপারেশন করার ফর ল্যাব মিট। ওকে। জি স্যার। আচ্ছা। আচ্ছা, এই এই ডিসকাশন থেকে বোঝা যাচ্ছে সো ফার। দেখো আইডিয়াটা সিম্পল, আমার কাছে সিম্পল। We are trying to plot all the loss values for given intercept points. তার মানে ইন্টারসেপ্ট হোক কি এটা স্লোপ হোক, আমরা কিন্তু স্লোপ এখানে ধরে রাখছি, কিন্তু কথা হচ্ছে আমরা খালি দুইটা প্যারামিটারই আপডেট করতে পারি, দ্য ইন্টারসেপ্ট এন্ড দ্য স্লোপ। আমরা এদেরকে আপডেট করে করে দেখতেছি আমাদের লসটা মিনিমাইজ হচ্ছে কিনা, দ্যাটস ইট। আর এই মিনিমাম লস ভ্যালুটা বের করার জন্য আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম ইউজ করতেছি। উইল ট্রাই টু ফিগার আউট দ্য ডেরিভেটিভ at each gradient to find the minimum loss value. ওকে, আলটিমেটলি আমরা সেটাকে চুজ করব ফর হোয়াট, অ্যাজ আওয়ার বেস্ট ফিট অফ দ্য মডেল। আর এখানে যে টেকিং বিগ স্টেপস আর এখানে আসে বেবি স্টেপস, এটা কি বোঝা যাচ্ছে? কারণ দেখবা আমাদের এখানে একটা প্যারামিটার আছে, একটু পরে আমরা ডিসকাস করবো, এটাকে বলে লার্নিং রেট। লার্নিং রেটটা যদি খুব বড় থাকে, আমাদের মডেলটা এইভাবে জাম্প করে লার্নিং এর টাইমে, সেই জায়গায় আসতে পারে না, সেখানেই জাম্প করতে থাকে, তার মানে কি সে আন্ডারফিট হয়েই থাকে। বাট আমরা যদি লার্নিং রেটটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারি, সেখানে অনেক বড় স্টেপ নিবে আর এখানে সে বেবি স্টেপস নিবে। তার মানে কি এখানে আসে সেই জাম্পিংটা করবে না, সেখানে আসে আস্তে আস্তে লার্ন করে যাবে। ক্লিয়ার? ওকে, বাকিদের ক্লিয়ার? অনিন্দিতা, সাহিন, অনিন্দিতা, সাহিন, বিনিতা ঘোষ, ইয়েস সাহিন। বুঝতে পারতেছি? বুঝতে না পারলে আমাকে বলো, আমি আবার একটু এক্সপ্লেন করব। জি স্যার। আইডিয়াটা কি বোঝা যাচ্ছে? স্যার আমি 5 মিনিট ওয়াশরুম গেছিলাম। না না, আজমেন, আমি তোমাকে আজ করি নাই, আমি হচ্ছে
অনিন্দিতাকে আস্ক করতেছি। আইডিয়াটা কি বোঝা যাচ্ছে? তুমি একটু এক্সপ্লেন করতে পারবা যে সোফার আমরা কি করতে যাচ্ছি ইন ডিটেলস না, জাস্ট তুমি যতটুকু বুঝতে পারছো, বা এখানে কি হচ্ছে? অনিন্দিতা, সরি আনন্দিতা, জি স্যার, অল্প একটু। অল্প অল্প। তা আমরা কিন্তু জি কি স্যার। করতে চাচ্ছি, আমরা কিন্তু একটা গিভেন ডেটা সেটে তো কিছু প্লটস থাকে, ভ্যালুস দেয়া থাকে। এখানে আমরা একটা মডেল ফিট করতে চাচ্ছি, একটা ইকুয়েশন বানাইতে চাচ্ছি। কেন ইকুয়েশন বানাইতে চাচ্ছি? এই ইকুয়েশনে আমরা নতুন করে ধরে নাও ওয়েটের ভ্যালু দিয়ে দিলে সে হাইটটাকে প্রেডিক্ট করতে পারবে। একটা ইকুয়েশনে আমরা কিছু ভ্যালুস দিই না, এখানে এক্স এর ভ্যালুস, আলটিমেটলি সে কি করে, সে একটা আউটপুট রেজাল্ট জেনারেট করে, এটাই ক্রিয়েট করতে চাচ্ছে। যেহেতু রিগ্রেশনে আমাদের কন্টিনিউয়াস ভ্যালু আউটপুট করতে হবে, নট লাইক ক্লাসিফিকেশন, রাইট? এখন আমরা বেস ফিট হয়েছি কিনা এটা কিভাবে বুঝতে পারবো? উই উইল ট্রাই টু ক্যালকুলেট দ্য লস ভ্যালুস। আমরা যদি এভাবে লস ভ্যালুস ক্যালকুলেট করি, এরকম অনেকগুলো আইটারেশনের জন্য, যেই আইটারেশনে সবচেয়ে কম লস ভ্যালু আসবে সেটাকে আমরা সিলেক্ট করবো আমাদের বেস্ট ফিট করার জন্য। এখন এটাকে আমাদের লোকেট করতে হবে। We actually have to figure out and locate. That's why we will be using the gradient descent algorithm. Okay? আচ্ছা, তাহলে আমরা দেখি। So the thing that we need, so দেখো এখানে কয়টা ইন্টারসেপ্ট ভ্যালু? 3টা, right? We need to find the derivative of each gradient. আমাদের এই গ্রেডিয়েন্ট গুলোর জন্য কি বের করতে হবে? আমাদের একটা ডেরিভেটিভ বের করতে হবে। তো আমরা কিন্তু এই ইকুয়েশনটা কই থেকে ডেরাইভ করছি? এই ভ্যালুস গুলো কিন্তু আমরা অলরেডি আমাদের ডেটা সেট থেকে, আর স্লোপটা তো গিভেন ছিল, স্লোপটা তো আমাদের গিভেন, স্কোয়ার আসছে আমাদের কোথায় থেকে? এই ফাংশন থেকে। আর ইন্টারসেপ্ট হচ্ছে আমাদের দেয়া নাই, ইন্টারসেপ্ট আমাদের বের করতে হবে। সো আমরা কি, উইথ রেসপেক্ট টু ইন্টারসেপ্ট উইল ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দিস গিভেন ফাংশন। ঠিক আছে? ওকে, আমরা এটা ডেরিভেটিভ যদি বের করি, উইল গেট দিস রেজাল্ট, ডেরিভেটিভ with respect to the intercept is equals to this. এখন এটা কিভাবে আসছে? আমি তোমাদের একটা পিডিএফ আপলোড করে দিয়েছি, দেখবা। তোমাদের হচ্ছে এই যে আমাদের যে ক্লাস 15 আর আজকেরটা 16 এর একটা ওএলএসএল ডেরিভেশন পিডিএফ আছে, সেখানে এটার তোমার সলভটা দিয়ে দেওয়া আছে, তোমরা যদি সলভটা দেখতে চাও কিভাবে এটা ডেরাইভ করা হয়েছে। ওকে, এটা কিন্তু আসলে বেসিক। ওকে, সো আলটিমেটলি আমরা এখন যে ইকুয়েশনটা পাইছি, আমরা যে ফাংশনটা পাইছি, এখানে এখন কি করব? এখানে ইন্টারসেপ্ট ভ্যালুজ আমরা প্লাগ করে করে দেখব যে আমরা কোথায় বেস ফিটটা পাবো। দ্যাটস ইট, ভেরি সিম্পল। তো দেখো, আমরা এখানে স্টার্ট করব কই থেকে? আমরা এখানে স্টার্ট করব হচ্ছে উইথ দ্য গ্রেডিয়েন্ট 0। এখন এখানে শুধু ইন্টারসেপ্ট আমাদেরকে জিরোর ভ্যালু পুট করতে হবে। আমরা যদি এখানে জিরোর ভ্যালু পুট করি, উইল গেট হোয়াট? If we put the value 0, we'll get minus 5.7. এটা আমাদের কি? এটা হচ্ছে sum of squared errors or squared residuals. এটা হচ্ছে এই পজিশনটা, রাইট? এখানে আমরা স্লোপটাকে ক্যালকুলেট করতেছি। ওকে, দ্যাটস ইট, আর কিছু না। এরপরে কি করতে হবে? এরপরে কিন্তু আমাকে লসটাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? আমরা এই যে লসটাকে ক্যালকুলেট করে আমরা আবার এক্স এর ভ্যালুকে আপডেট করব। এখন কথা হচ্ছে আপডেটটা কিভাবে করব? আমরা 0 থেকে কি 1 এ চলে যাব? ধরে নাও আমাদের এরকম একটা কার্ভ আছে, কার্ভ লাইক দিস ওয়ান। এখানে কি 1 এর আগে আমাদের একদম মিনিমাম ফাংশনটা এক্সিস্ট করতেছে না এট দিস রিজন? ইয়েস অর নো? বিফোর 1। তা আমি যদি 0 থেকে ডাইরেক্ট 1 এ চলে যাই, আমি কিন্তু এটাকে মিস আউট করে যাব। তা আমাকে কিভাবে নিতে হবে? আমাকে এখান থেকে হয়তোবা এই পজিশন একটা লার্জ স্টেপ নিতে হবে, আর এখান থেকে এখানে বেবি স্টেপস নিতে হবে। আই উইল টু টেক বেবি স্টেপস, দ্যাট মিন্স এখান থেকে ছোট ছোট স্টেপস করে নিতে হবে। সো 0.57 থেকে এই ডিস্টেন্সটা আমি নিতে পারি বড়। ওকে, বাট এখানে এসে আমাদের কি ছোট ছোট করে স্টেপসটা আগাইতে হবে। সো আই নিড টু কাম আপ উইথ অ্যানাদার ফাংশন অর অ্যানাদার প্যারামিটার নোন অ্যাজ দ্য লার্নিং রেট। তো দেখো এখানে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করছে। 0.1 দিয়ে আমাদের যে প্রিভিয়াস আমরা সাম অফ স্কোয়ার রেসিডুয়াল
পাইছি সেটাকে হচ্ছে মাল্টিপ্লাই করছে। মাল্টিপ্লাই করে কি রেজাল্ট পাচ্ছি? উই গেট দ্য ভ্যালু মাইনাস 0.57। এখন কথা হচ্ছে আমাদের তাহলে নিউ ইন্টারসেপ্ট ভ্যালু কি হবে? ওল্ড ইন্টারসেপ্ট মাইনাস দ্য স্টেপ সাইজ। সেখানে যে রেজাল্টটা আসতেছে ইট ইজ নোন অ্যাজ দ্য স্টেপ সাইজ। সো 0 minus 0.57 is equals to 0.57. So this new intercept value will be 0.57. Okay. তার মানে এই ভ্যালুটাকে এরপরে আমরা কত দিয়ে আপডেট করব? এই ভ্যালুকে আমরা পরে 0.57 দিয়ে আপডেট করব। আমি যদি এখানে আবার 0.57 দিয়ে দিই তো দেখো this was for intercept value 0 and this is for 0.57. Okay, this is for 0.57. এখন এখান থেকে এখানে যে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে আমরা ভিজুয়ালাইজ করে দেখতে পারতেছি যে ইট ইজ ক্লোজ টু বেস ফিট। কিন্তু এটা তো আমাদের ভিজুয়ালাইজ করলে হবে না, উই নিড টু অ্যাকচুয়ালি ক্যালকুলেট। কিভাবে ক্যালকুলেট করব? আবার এদের রেসিডুয়াল এরর্স কে ক্যালকুলেট করতে হবে। সো সেম প্রসেসটা আবার যাবে। সেম প্রসেসটা কি? আমরা আবার এখানে 0.57 দিব এন্ড দেন উই উইল ক্যালকুলেট দ্য সাম অফ স্কয়ার রেসিডুয়াল। তো দেখো 0 এর জন্য এখানে ছিল আমাদের লস ভ্যালু, এখন 0.57 এর জন্য লস ভ্যালু এখানে চলে আসছে। So this is a large jump. ওকে, এখন এখান থেকে আমাকে আবার কি করতে হবে? আবার আমাকে ইন্টারসেপ্টের ভ্যালু আপডেট করতে হবে। এখন কত দিয়ে আপডেট করব? সেম অ্যাপ্রোচ এগেন উইল মাল্টিপ্লাই দিস রেসিডুয়াল এরর with 0.1 and this value will be subtracted to our previous intercept value which is 0.57. আগে যেটা ছিল আগেরটা সেটা we get what? The new intercept value is 0.8. এখন 0.8 এখানে। এখন এটা কি আদৌ আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখতে হবে। কিভাবে দেখব? আমরা আবার এটা লস ক্যালকুলেট করব। লস ক্যালকুলেট করে দেখব যে আমাদের লসটা কতটুকু আসছে। ঠিক আছে, এই নিউ ইন্টারসেপ্ট দিয়ে আমাদের লস কতটুকু আসছে। এভাবেই দেখো বাড়তে আসছে। হয়তোবা আমি যদি আবার এটাকে আরেকটা ইন্টারসেপ্ট দিতাম 0.08, হয়তোবা আর এখানে চলে আসতো, আরো বেশি ফিট হইতো। এই ভ্যালুটা আমরা কার জন্য আপডেট করতেছি বারবার? ইন্টারসেপ্টের জন্য, রাইট? ইন্টারসেপ্টের জন্য। ওকে, এভাবেই দেখো আমরা কিন্তু লসটাকে মিনিমাইজ করতেছি আর আমাদের মডেলকে বেস্ট ফিট করতেছি। সো দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট স্টপস when the step size is very close to 0. এখানে আবার রিপিট করছে স্টেপ সাইজের হচ্ছে ইকুয়েশনটাকে। ওকে, সো ইন প্র্যাকটিস we use minimum step size like 0.001. ওকে, আমরা আসলে এর চেয়েও কম ইউজ করি। আমরা আসলে অত বড় কিন্তু ভ্যালু ইউজ করি না, লাইক 0.1। ওকে, অত বড় ইউজ করলে কি হবে? সেখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে জাম্প করব। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যে লোকাল মিনিমাটা খোঁজার ট্রাই করতেছি আর গ্লোবাল মিনিমা খোঁজার ট্রাই করতেছি, এটা এমনও হইতে পারে যে আমরা অনেকগুলো আইটারেশন করছি তারপর বের করতে পারতেছি না। সো ইন সাম টাইমস উই হ্যাভ টু অ্যাকচুয়ালি অ্যাসাইন আ গিভেন স্টেট অফ আইটারেশন, একটা ফিক্সড আইটারেশন হয়তো আমাদের বলে দিতে হবে যে লেটস সে ইন প্র্যাকটিস ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপস ইজ 1000 অর গ্রেটার, এর কম না। তার মানে কি? ও যে এতগুলো গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবে এটার তো একটা লিমিট থাকতে হবে। আদারওয়াইজ প্রোগ্রাম কিন্তু রান হইতেই পারে। ঠিক আছে? আর এভাবে হয়তোবা আমাদের ট্রেনিং টাইমও ইনক্রিজ হয়ে যায় অনেক। ওকে। আচ্ছা। সো ফার এটা কি বোঝা গেছে? তো এখন একটা জিনিস দেখো, আমাদের এই স্লোপ ভ্যালুটা কিন্তু একটু আগে দিয়ে দেয়া ছিল 0.64, কিন্তু আমরা যখন কোড করতে যাব তখন কিন্তু এটা দিয়ে দেওয়া থাকবে না, রাইট? তখন আমাদের কি করতে হবে? তখন কিন্তু এই দুইটার রেসপেক্টে আমাদের ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হবে। ডেরিভেটিভ ক্যালকুলেট করে আমাদেরকে কাম আপ করতে হবে যে আচ্ছা আমাদের বেস্ট ফিট কি হবে। তো এখানে দেখো বাকি স্লাইডে আমাদের এই ওয়ার্কিংটা দিয়ে দেওয়া হয়েছে যে আমি যদি এখন উইথ রেসপেক্ট টু ইন্টারসেপ্ট গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করি আমার ফাংশনটা কি হবে, উইথ রেসপেক্ট টু স্লোপ ক্যালকুলেট করি আমার ফাংশনটা কি হবে। ওকে, ঠিক আছে। আর আমরা যদি এদেরকে আরো ইউজ করি, এদেরকে যদি বারবার ইউজ করে আপডেট করার ট্রাই করি, উইল গেট আ লিনিয়ার রিগ্রেশন মডেল যেটা খুব ভালো বেস্ট ফিট হবে। ওকে, দ্যাট ইজ দ্য আইডিয়া। সেখানে দেখো আরো ওয়ার্কিং দিয়ে দেওয়া হয়েছে।
ওয়ার্কিং দিয়ে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের লার্নিং রেট দিয়ে যে আমাদের রেজাল্টস কেমন আসতেছে, মডেলটা কেমন লার্ন করতেছে। আর তারা কিন্তু প্যারালালি লার্ন করতেছে, কারণ এখন কিন্তু আমাদের কি দুইটা হচ্ছে ভ্যালু, দুইটা প্যারামিটার আপডেট করতে হচ্ছে সাইমালটেনিয়াসলি। ওকে, আমরা কিন্তু এখন শুধু একটা ইউজ করে আগাচ্ছি না। এখানে দেখো একটা নোট আছে, the larger learning rate that we used in our first example, the 0.1, doesn't work this time. ঠিক আছে? So even after a bunch of steps, gradient descent doesn't arrive at the correct answer. So আমাদের কিন্তু লার্নিং রেটটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তোমরা যখন প্রজেক্ট করবা, দেখবা যে তোমাদের অ্যাকুরেসি ভ্যালুজ অনেক কম আসতেছে, 50%, 60%, 45%। হ্যাঁ, মডেলটা লার্ন করতে পারতেছে না। তো তখন তোমাদের কিছু প্যারামিটারস আপডেট করতে হবে। প্যারামিটার গুলোকে আমরা হাইপার প্যারামিটার বলি। ফর এক্সাম্পল, ওয়ান অফ দেম ইজ দিস লার্নিং রেট। তো লার্নিং রেটটা চেঞ্জ করে করে দেখতে হবে। তো তোমাদের যদি 0.0001 দিয়েও কাজ না হয়, এটাকে আরো বাড়ায় দিতে হবে, 0.0001। এভাবে আপডেট করে ট্রায়াল এন্ড এরর করে বের করতে হবে। ওকে, আচ্ছা। তো দেখো এখানে এভাবে আরো কিছু ওয়ার্কিং দেখাইছে, আসলে সেম প্রবলেম। যদি আমাদের নতুন ইন্টারসেপ্ট ভ্যালু কি হয়, পরের ইন্টারসেপ্ট ভ্যালু কি হয়, বাট দ্য কোর আইডিয়া ইজ সেম। হোয়াট ইজ দ্য কোর আইডিয়া? আমরা কিছু ইনিশিয়াল ভ্যালু দিয়ে স্টার্ট করব ফর দ্য ইন্টারসেপ্ট এন্ড দ্য স্লোপ। ঠিক আছে, then we'll find the derivative with respect to intercept and slope. Then using a learning rate, we'll get a step size, and those step size will be used to update the new values of slope and intercept. এই ভ্যালুস গুলোকে আমরা প্লাগ করে দেখবো হোয়াট ইজ আওয়ার লস ভ্যালু। ওকে, এই লস ভ্যালু গুলোকে আমরা প্লট করব, প্লট করে উইল ইউজ দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট। যদি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে আসলে ডিরাইভ করতেছি দ্য বেস্ট ফিট রিজন, উইল গেট দ্য বেস্ট ফিট রিজন। তো আমরা কিন্তু ডেরিভেটিভ ইউজ করেই আসলে কিন্তু কি পেয়ে যাচ্ছি, এই যে এরকম ফাংশন পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা ইউজ করতেছি টু ফাইন্ড দ্য লস। আদারওয়াইজ আমরা কিন্তু বের করতে পারবো না। Okay. আচ্ছা, সো দেখো এভাবে হচ্ছে আমরা এন নাম্বার অফ আইটারেশনে বেস্ট ফিট বের করতে পারছি। দ্যাটস ইট। আর এটা আফটার আ সার্টেন স্টেজ মডেল কিন্তু লার্ন করবে না। ওকে, মডেল কিন্তু লার্ন করবে না। So this is the best fitting line with intercept 0.95 and slope 0.64, the same values we get from least square. তো লিস্ট স্কোয়ার, এখন একটা কোশ্চেন তোমাদের আসতেই পারে, লিস্ট স্কোয়ার ইউজ করলেই যদি হয়ে যায়, তাহলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করার জন্য কি দরকার? এই গিভেন টাস্কের জন্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট ওভারকিল। বাট যখন আমাদের এখানে ডেটা প্লটস হবে লেটস সে 100 মিলিয়ন, যখন আমাদের এখানে ডাইমেনশন আরো বেড়ে যাবে, ধরে নাও এখানে আমি আর একটা ডাইমেনশন অ্যাড করে দিলাম বিএমআই, তখন কিন্তু অনেক কমপ্লেক্সিটি বেড়ে যাবে। তখন তোমাদের হয়তো বা একটা 3D ল্যান্ডস্কেপ থেকে বের করতে হবে যে আচ্ছা কোথায় আমাদের লস ফাংশন একদম মিনিমাম, এই না 3D ল্যান্ডস্কেপ। আর যতগুলো আমাদের ডাইমেনশন বাড়বে তত কিন্তু আমাদের হচ্ছে হলো এই ভ্যালুটাও বেড়ে যাবে, the value of n, so the n dimension. ওকে, তো দেখো এখানে আসলে সেটাই বলছে, দ্যাটস ইট। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমে আমরা তো যেই ফর লিনিয়ার রিগ্রেশন যে লস ফাংশনটা দেখলাম সেটা হচ্ছে সাম অফ স্কোয়ার্ড এররস অর রেসিডিউস। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু আরো লস ফাংশন আছে। ফর এক্সাম্পল, আমরা যখন নেক্সট ক্লাসে লজিস্টিক রিগ্রেশন দেখবো, উইল ইউজ দ্য ক্রস এন্ট্রপি লস ফাংশন। There is also the mean absolute error loss function. There is MAC, and then there is the SVM loss function. তার মানে কি, ধরে নাও বিভিন্ন ধরনের অ্যালগরিদমের জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের লস ফাংশনকে ইনকর্পোরেট করব। আলটিমেটলি ফাংশন যেটাই থাক, the goal is to plot all the gradients and then we'll apply the gradient descent algorithm using the derivative to find the minimum loss value. ঠিক আছে, সেটাই হবে আমাদের বেস্ট ফিট। এখানে দেখো আমরা যে স্টেপস গুলো বললাম, এখানে আবার এটাকে রিপিট করা হয়েছে। জাস্ট টু সামারাইজ, হোয়াট ইজ দ্য স্টেপ 1? টেক দ্য ডেরিভেটিভ অফ দ্য লস ফাংশন ফর ইচ প্যারামিটার ইউনিট। হোয়াট ইজ প্যারামিটার? আমাদের লিনিয়ার রিগ্রেশনের প্যারামিটার কি কেউ বলতে পারবা? দ্য ইন্টারসেপ্ট ভ্যালুস অ্যান্ড হোয়াট, দ্য স্লোপ ভ্যালুস। ওকে, দ্যাটস ইট। এগুলো হচ্ছে আমাদের কি প্যারামিটার। ওকে,
Then what is the next value? Pick random values for the parameters. এই আমরা তো আসলে কোথাও থেকে স্টার্ট করতে চাই, তাই না? তা ধরে নাও যে আমাদের এখানে আমরা যদি এখান থেকে স্টার্ট করি, রাইট? তো ধরে নিন এটা আমাদের গিভেন ডেটা প্লটস। আমরা এখানে কোথা থেকে স্টার্ট করতে পারি? আমরা কিন্তু এখান থেকেও স্টার্ট করতে পারি, এখান থেকে নিচে মুভ করবে, এখান থেকেও স্টার্ট করতে পারি, এখান থেকে উপরে মুভ করবে, এখান থেকেও স্টার্ট করতে পারি। সো ডিপেন্ডিং, আমরা র্যান্ডমলি স্টার্ট করতেছি। ওকে, then what? Plug the parameters value into the derivative, which is the gradient. Then we need to calculate the step size. So step size এ তো we need to use the learning rate. Learning rate টা একদম কনস্ট্যান্ট থাকবে আর আমরা স্লোপটাকে বের করতেছি। And then we will update the new parameters based on our old parameter minus the step size. তো মনে আছে যে আমাদের শুরুর স্টেপসটা কি হবে? It will be large steps and then we'll take some baby steps. Okay. আচ্ছা। So in our example, we only had 3 data points. So the math was not that very long. But when you have million data points, it will take a long time. Okay, it will take a long time. So so there is a thing called stochastic gradient descent that uses randomly selected subset of the data at every step rather than the full data set. So gradient descent algorithm এর কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট আছে। One of them is the stochastic gradient descent algorithm, SGD. So কি করে? যদি 1 মিলিয়ন ডেটা পয়েন্টসও থাকে, সবগুলোকে ইউজ করে না, ইট ইউজেস আ সাবসেট। ঠিক আছে, এই সাবসেটটাকে ইউজ করে সে কি করে? ইট ট্রাইস টু ক্যালকুলেট দ্য মিনিমাইজেশন অফ দ্য লস, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। তো তোমরা হয়তো এটাকে ইউজ করবা যখন তোমরা ডিপ লার্নিং এর মডেলটাকে অ্যাপ্লাই করবা তোমাদের প্রজেক্টের জন্য। ওকে, আচ্ছা। So this actually concludes our class on gradient descent and linear regression. So if you have any question, please ask. বলো, আমরা এখন কোশ্চেন্স গুলোকে অ্যাড্রেস করব। তোমরা ক্লাসে আসো? জি স্যার। বলো, এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, ফাইয়াজ বিন মোর্শেদ, জি স্যার। কি অবস্থা বলো, কি বুঝতে পারছো বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার মোটামুটি বুঝতে পারছি, কিন্তু স্যার একটু প্র্যাকটিস প্রবলেম সলভ করতে হবে। প্র্যাকটিস মানে পড়তে প্রবলেম, হবে আরকি। আচ্ছা, মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার। দ্যাটস গুড, আইডিয়াটা ক্লিয়ার। আচ্ছা, তোমরা একটু কোডিং প্র্যাকটিসও করে দেখতে পারো, কিছু সিম্পল ডেটা সেট দিয়ে লিনিয়ার রিগ্রেশন জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেখবা। ওকে, আর আমাদের হচ্ছে যদি এখান থেকে যদি কোয়েশ্চেনও আসে, তা ধরে নাও যে এখানে যেরকম ক্যালকুলেশন দেওয়া আছে এরকমই আসতে পারে। ঠিক আছে, খুব বেশি ডিফিকাল্ট কিছু আসবে না, কারণ লিনিয়ার রিগ্রেশনের জন্য আমাদের কিন্তু লস ফাংশন একটাই ইউজ করতে হবে, রাইট? ফর এক্সাম্পল আমি একটা হেডস আপ দিয়ে দেই, আমরা এখানে কোন লস ফাংশন আছে? সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস। আমরা নেক্সট ক্লাসে যখন লজিস্টিক রিগ্রেশন করব তার জন্য এটা। তো তোমাদের যে ডেরিভেটিভ মানে করতে হবে, প্র্যাকটিস করতে হবে এমন কিছু না, তোমরা চাইলে কিন্তু এখান থেকেও মানে মনে রাখতে পারো যেভাবে বের করে দেওয়া আছে। আচ্ছা, আমি তাহলে রেকর্ডিং অফ করে দেই।